আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আগামীকালকে হচ্ছে বাংলাদেশে ঈদুল আদহা, কুরবানির ঈদ। আমরা পশু কুরবানি করব, স্যাক্রিফাইস করব। কিন্তু এই পশু কুরবানি দিয়ে, এই স্যাক্রিফাইসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি চান? আল্লাহ কি গোশত চান, রক্ত চান, হাড্ডি চান, পশু চান? আল্লাহ রাব্বুল আলামিন কি ওইগুলা খান? তাহলে এগুলা দিয়ে আল্লাহর কি লাভ? আল্লাহ আমাদের কাছে কি চান? এই কুরবানির মাধ্যমে আমরা কি অর্জন করতে চাই? আর আল্লাহই বা কেন এই কুরবানি করার জন্য আমাদেরকে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনের সূরা হজ্জের ৩৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশুকে কুরবানি করো, যে স্যাক্রিফাইস করো, সেই কুরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি, গোশত কিছুই আমি আল্লাহ তাআলার কাছে এসে পৌঁছে না। তাহলে কি পৌঁছে? তাইলে কেন আল্লাহ কুরবানি দেন? এই গোশত আমরাই খাই। আল্লাহ বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গোশত পৌঁছে না, হাড্ডি পৌঁছে না, রক্ত পৌঁছে না। তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, অন্তরের খবর, দিলের খবর এসে আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তাইলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিয়ত দেখার জন্য, অন্তরের খবর জানার জন্য আমরা পশুটা কি গোশত খাওয়ার জন্য কুরবানি দেই, নাকি মানুষ বলুক আমি সবচেয়ে বড় কুরবানি দিয়েছি, কয়েকটা কুরবানি দিয়েছি, সেই রিয়া বা অহংকার বা তকব্বরির জন্য কুরবানি দেই, সেটা অন্তরের মধ্যে, নাকি এই কুরবানি বা স্যাক্রিফাইসের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, এটা অন্তরের মাধ্যমে সেই পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি আমাদের প্রতি ওয়াজিব করেছেন। সুতরাং কুরবানি দেওয়ার আগে আপনার আমার নিয়তটাকে সহি করতে হবে। যদিও এই গোশত আমরা খাবো, কিন্তু একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তাআলার নামে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে এই পশুটাকে কুরবানি করলাম, জবাই করলাম, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এটা আল্লাহ চান। তারপরে আল্লাহ কি চান? যে এই গোশত যদিও আল্লাহ খাবেন না, সওয়াব দিবেন, এই গোশতটা যেন সুষম বন্টন হয়। নিজেও খাবেন, ভাই বোনকে বঞ্চিত করবেন না, পাড়া প্রতিবেশীকে বঞ্চিত করবেন না, গ্রামের পাড়া মহল্লার অসহায় গরিব মিসকিন যারা আছে তাদেরকে বৎসরে একদিন আপনার এই কুরবানির গোশত আল্লাহর নামে কুরবানি দিয়ে গোশত তাদেরকে খাওয়ানোর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এই গোশত যে গরিব অসহায়রা নেয় বা খায় বা আত্মীয় স্বজন ভাই বোন, সেটা আপনি দয়া করেন না, এটা আল্লাহর ওয়াজিব কাজ, আপনি আদায় করেন। তাদের হক আপনার এই গোশত তাদেরকে পৌঁছিয়ে দেওয়া। উত্তম হবে তাদের ঘরে ঘরে বাড়িতে গোশত পৌঁছিয়ে দেওয়া। খবরদার, কাউকে কষ্ট দিবেন না। যার যতটুকু হক আছে, যার যতটুকু গোশত পাওনা আছে, সুষম বন্টনের মাধ্যমে তাদেরকে পৌঁছাইয়ে দিবেন। কাউকে ধমক দিবেন না, কাউকে কষ্ট দিবেন না, হাসি মুখে গোশতটা তার হাতে উঠিয়ে দিবেন। তাহলেই হবে আপনার তাকওয়া মিনকুম, আপনার তাকওয়া হবে। আল্লাহ যে উদ্দেশ্য কুরবানি ওয়াজিব করেছেন সেটা অর্জন হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ খুশি হবেন, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল আদহার দিনে কুরবানির চেয়ে সবচেয়ে বেশি সওয়াবের কাজ এর চেয়ে আর বেশি হতে পারে না। কুরবানি হচ্ছে সবচেয়ে বড় উত্তম আমল এবং সবচেয়ে বেশি সওয়াবের কাজ ঈদের দিনে কুরবানি দেওয়া। সুতরাং যদি কোনো গরিব মিসকিন অসহায়কে খারাপ ব্যবহার করেন অথবা রূঢ় ব্যবহার করেন, সে বেজার হয়ে যায়, আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। গরিব মিসকিন সাইল যারা, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও না, তাদের হক তাদেরকে দিয়ে দাও। তাদেরকে গোশত দেওয়া আপনার আমার দয়া নয়, মায়া নয়, এটা তাদের অধিকার, আপনার আমার কাছে পাও না। আর তাদের গড়ে হাতে এই গোশত পৌঁছিয়ে দেওয়া আপনার আমার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমরা যেন সুষম বন্টনের মাধ্যমে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানিটা করতে পারি। তাই আল্লাহ বলেই দিয়েছেন,
ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানির সময় আমরা বলে থাকি আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন বলে আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করি। তাই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার খুলুসিয়ত চান, সহি নিয়ত চান, এবং এর মাধ্যমে গরিব অসহায় আপনার আমার ভাই বোন আত্মীয় স্বজনের মুখে গুস্তের কিছু খাবার দিয়ে তাদের মুখে হাসি ফুটালেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আর যদি এর মাধ্যমে তাদেরকে কষ্ট দেয়, কুরবানিও কবুল হবে না, আল্লাহরও অসন্তুষ্ট হয়ে যাবেন। আসুন আমরা সবাই যেন আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য সঠিকভাবে কুরবানি বা স্যাক্রিফাইস পশু কুরবানি দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।